বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস যখন ঘাটাঘাটি করা হয় তখন পূর্বের কিছু পাওয়া যায় না, পাওয়া যায় কেবলমাত্র কিতাবসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবসমূহ পাওয়া যায়, কিন্তু ইতিহাসে আর কিছু পাওয়া যায় না। যেমন আহলি কিতাব রয়েছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই কিতাবগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই কিতাবগুলো যে পুরনো সেটা বোঝা যায়, কিন্তু তোমাদের অন্য কোনো মাধ্যমে বোঝা যায় না। আমি চাই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম ধর্ম এটি একটা ধর্ম, যেমন পূর্বে ছিল মুসলমান ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, আরও অনেক ধর্ম প্রকাশিত হয়েছিল, আর্য ধর্ম। এগুলো অনেক কিতাব পাঠানো হয়েছে এবং কিতাবের সাথে সাথে নবীগণ ধর্ম সৃষ্টি করেছে, ধর্ম বাড়াইছে, কিন্তু সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠাইছেন। ধর্ম পাঠানো হয়নি, কিন্তু ধর্মগুলো নবীগণ সৃষ্টি করেছে এবং নবীরা ধর্মকে সামনে অগ্রসর করেছে। কিন্তু যখন যেই নবী গেছে তার একটা নির্ধারণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্ধারণ ছিল যে এই নবীর জন্য এত বছর হরে আরেকজন এসে সেটাকে নষ্ট করে দিবে, কিন্তু ইসলাম ধর্ম নষ্ট হবে না। এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম নষ্ট হবে না। ইসলাম ধর্ম যদি নষ্ট হতো তাহলে আমি এই কথা কইতাম না, কারণ ইসলাম ধর্ম এই পৃথিবীতে বজায় থাকবে অনন্তকাল। অনন্তকাল এই পৃথিবীতে ইসলাম ধর্ম বজায় থাকবে। কিন্তু আমি চেষ্টা করব ইসলাম ধর্মকে জিতিয়ে রাখার জন্য অনন্তকাল, যার শেষ নাই। কঠিন সময় হলো ৬০,০০০ কোটি বছর পরে হলো শেষ সময়। শেষ সময় চলতেই থাকবে, সেখানে ৬০,০০০ কোটি বছর নয়, তার চাইতেও আরও অনেক বেশি চলতে থাকবে। কিন্তু আমি সমাধান করতে চাই নির্বাচনের মাধ্যমে এই পৃথিবীতে যেন হানাহানি না হয়, হানাহানি যাতে না হয়। এই কারণে আমি চাই শান্তি পিরানের জন্য আমি চাচ্ছি। আর ইসলাম ধর্ম হলো একটি নতুন ধর্ম, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন। আর আমি তোমাদের জন্য মনোনীত করছি ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি, যেন ইসলাম ধর্মের মধ্যে তোমরা
সমর্থন করতে পারো। সমর্থন বলতে ভোটের মাধ্যমে সমর্থন করবে, ভোটের মাধ্যমে সমর্থন করবে। আর একজন প্রধানমন্ত্রী কিন্তু দুবার হবে না, দুইবার প্রধানমন্ত্রী হইব না, একবারে হবে, একবার হবে প্রধানমন্ত্রী। আর একজন তারকারাজি দুইবার তারকারাজি হতে পারবে না। আমি নিত্য নতুন প্রতি 5 বছর পর পর প্রধানমন্ত্রীও পাল্টাবো, বিভিন্ন মন্ত্রণালয় পাল্টাবো, বিভিন্ন যেসব তারকারাজিরা মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেখা গেছে বিভিন্ন মন্ত্রী হবে, কিন্তু এরা নতুনে হবে, এরা কিন্তু পুরাতন 5 বছর পরে আবার ক্ষমতায় আসবে না, এদেরকে লওয়া হবে না। এরা যেন সহযোগিতা করে পরবর্তী যারা হয়ে আসবে, যারা পরবর্তী হয়ে আসবে প্রধানমন্ত্রী এবং তারকারাজি হতে পারে, তারা যেন সহায়তা করে, তারা যেন ক্ষমতায় আসতে পারে। তোমরা খালি যারা ক্ষমতা আসছো তারা খালি বারবার ক্ষমতা আসতে চাও, সেটা আসা যাবে না। তোমরা পরবর্তীদেরকে যাতে তারকারাজি হতে পারে তোমরা সেই চেষ্টা করবে। আমি বলছি, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা নতুন করে তারকারাজি বানানোর জন্য কথা কি বলতে হবে না বলতে হবে সেগুলো আমি প্রকাশিত করে দেব, যেন তারা বুঝতে পারে। একজন প্রধানমন্ত্রী দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, একটানা 5 বছর 2 মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। 5 বছর হলো ক্ষমতা, 2 মাস হলো ক্ষমতা শেষে নির্বাচন করে দেওয়া। যখন 2 মাস ক্ষমতায় আসবে, ওই 2 মাসে 100 ভরি গহনার সমান টাকা থাকবে তার বেতন। ওই 2 মাসের জন্য 100 ভরি গহনার সমান থাকবে বেতন। এটা আমার ডিসিশন, আর যারা থাকবে পাশে দিয়ে, যে 2 জন থাকবে প্রধানমন্ত্রীর পরে দিয়ে, যে থাকবে তার বেতন থাকবে 50 ভরি গহনার সমান টাকা। তারপরে জনের থাকবে 25 ভরি গহনার সমান টাকা থাকবে বেতন। যদি প্রধান যে ভোটটা করবে সে যদি সরে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় জন প্রধানমন্ত্রী হবে, আর দ্বিতীয় জনও যদি সরে যায় তাহলে তৃতীয় জন প্রধানমন্ত্রী হবে। কিন্তু তোমরা অন্য কোনো কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারবে না। আমার প্রধানমন্ত্রীদেরকে বলতেছি, এই 2 জন ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারবে না। আমি কি বলতেছি তোমরা শুনো। তোমরা কিন্তু যদি
পাবলিক যদি চাপাচাপি করে তাহলে কিন্তু দ্বিতীয়জনকে ক্ষমতা দেওয়া যাবে, তৃতীয়জনকে নয়। দ্বিতীয়জন যদি না থাকে তাহলে তৃতীয়জনকে দেওয়া যাবে, কিন্তু ভোট শেষ দিতে হবে। অথবা মারা গেলে প্রথমজন মারা গেলে দ্বিতীয়জন মারা গেলে তৃতীয়জন। এই 5 বছর 2 মাস এইভাবে চলবে। আমি কি বলছি তোমরা কি বুঝতে পেরেছ? যদি কোনো প্রধানমন্ত্রী যদি সে পদত্যাগ করতে চায়, যে ভোটে থাকবে না তাহলে দ্বিতীয়জনকে দিতে হবে। সে যদি এই দুজনের ভিতরে অন্য কাউকে আইনা ক্ষমতায় বসায় তাহলে তার জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। আমি বলছি পরবর্তী প্রধানমন্ত্রী আসলে যেন যে অন্য কাউকে প্রধানমন্ত্রীর যদি করে তাহলে কিন্তু তার পায়ের মধ্যে যে করবে সে তার পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টে ঝুলিয়ে রাখবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে, আমার প্রধানমন্ত্রী যদি ক্ষমতা আসে, এইটা করা যাবে না। অন্য কাউকে ক্ষমতায় আনা যাবে না। এই 3 জনের ভিতরে থাকতে হবে 5 বছর 2 মাস। আমি কি বলতেছি তোমরা শুনতে পাচ্ছ? 5 বছর 2 মাস পর্যন্ত একজন প্রধানমন্ত্রীকে আমি থাকার অনুমতি দিয়েছি। 5 বছর তারকা রাজনী থাকবে আর 2 মাস নিজে একলা থাকবে। এবং তার সাথে 2 জন থাকবে। একজনের বেতন থাকবে 50 ভরি গহনা, আরেকজনের বেতন থাকবে 25 ভরি গহনার সমান টাকা। তারা যদি ক্ষমতা নাও থাকে তবু এটা দিতে হবে। যদি তারা ক্ষমতায় না থাকে তবু এটা দিতে হবে। এটা আমার ডিসিশন। আমি কিন্তু কোনো নর্মাল কাজ করব না। আর যে প্রধানমন্ত্রী থাকবে সে বাইরের থেকে কাউকে এনে ক্ষমতায় বসাতে পারবে না। যদি বসায় তাহলে কিন্তু তার জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে।